পাকিস্তানে চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে থেকে গত ২৪ নভেম্বর এই বিক্ষোভের ডাক দেন তিনি। তবে পুলিশি বাধায় সেই সমাবেশ সফল করতে পারেনি তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। নেতাকর্মীদের ব্যাপক গ্রেপ্তারের মুখে কর্মসূচি বাতিল করে পিটিআই। বিক্ষোভের পর নতুন করে বিপদে পড়েছেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইয়ের বহুল আলোচিত প্রতিবাদের একদিন পর দলের প্রতিষ্ঠাতা ইমরান খান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে ৮টি মামলা করা হয়েছে। ইসলামাবাদ পুলিশ এই মামলা করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের পর পুলিশ এই মামলা করেছে। বুধবার ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পাকিস্তানকে বাঁচাবো নাকি বসতে দেব। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কয়েক ঘন্টা পর এসব মামলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নুন, নীলর, তরনল, বানিগালা সহ বিভিন্ন থানায় এসব মামলাগুলো নথিভুক্ত করা হয়েছে। সম্প্রতি দায়ের করা এসব মামলায় ইমরান খান ছাড়াও তার স্ত্রী বুশরা বিবি এবং পিটিআইয়ের কেন্দ্রীয় নেতৃত্বের নাম রয়েছে। এর মধ্যে অন্যতম হলেন আলী আমিন গন্দাপুর, সালমান আকরাম রাজা ও শেখ ওয়াকাস আকরাম। এছাড়াও এসব মামলায় হাজার হাজার নেতাকর্মীর নাম রয়েছে। এর আগে মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নেতাকর্মীদের শেষ পর্যন্ত লড়াই করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে পাকিস্তানের কর্তৃপক্ষ তার মুক্তির আহ্বান জানানো বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন করেছে। বিক্ষোভকারীরা নির্বাচনে জনগণের ম্যান্ডেট চুরি, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং সংবিধানের সংশোধনী বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, সত্যিকারের স্বাধীনতা ও পাকিস্তানের টিকে থাকার জন্য তাদের এই সংগ্রাম।